ময়না, এই ময়না, তুই এখন আমার লগে চল। এখনই তোকে বাড়িতে যাই তুইব। কি হয়েছে খায়রুল ভাই? হঠাৎ করে আমি বাড়িতে যাবো কেন? আব্বা, আমার শরীর ঠিক আছে তো? তোর বাপার পয়সা নাই। কি কইতেছেন আপনি? আব্বার পয়সা নাই মানে? আব্বা আমার এতিম করে চলে যেতে পারে না। আমার লাগে যখন কালকেও কথা হইলো, আব্বা যদি অসুস্থ থাকতো আমার তোমার জানাই তো। কি হয়ে গেল, কি হয়ে গেল খায়রুল ভাই? আমি এখন বাড়িতে যাব। এই কি রে, হ্যাঁ? কথা নাই বার্তা নাই, হুট করে বাড়ির বউ বাড়ি থেকে বাইরে চলে দিতেছস? মানে এই বাড়ির নিয়ম কানুন কি সব ভুলে গেছিস নাকি তুই? কেন তুই জানোস না এটা কি নতুন নাকি? এটা তো পুরাতন অভ্যাস। সে তো কোনো কিছু করার আগে কারো অনুমতি নেয় না। এই তুমি এই দুপুরবেলা হুট করে বাড়ি থেকে কই যাইতাছো? হ্যাঁ চাচি, ময়নার বাপ মরে গেছে, মানে তোমার শ্বশুর মরে গেছে। এখন তো তার যাওয়া লাগবো না? আমার মরণের কথা শোনার পর আমার মাথা কাজ করতেছিল না, তাই আমি কাউরে কিছু না করে যাইতে গেছিলাম। আপনি আর বলছেন ভালো হয়েছে, আপনি চলেন আমার লগে। আম্মা, আপনি আমার লগে চলেন। কই যাইবো? আমি কই যাবো? আমার আম্মাই কই যাইবো? ওই বাড়িতে? ওই বাড়িতে যে আমি কি করবো রে? আমার মাই যাইয়া কি করবো? তোর বাপে তো মইরা গিয়ে আমার আরো বিপদের মধ্যে ফালাই গেছে। আমারে কইছিল এই মাসে পেনশনের টাকাটা পাইলে আমরা টাকাটা দিব। এখন কি আমি আমার টাকাগুলো পামু? ওর আব্বাই মরে গেছে, আপনি একটু কষ্ট হইতেছে না? আপনি টাকাগুলো নিয়ে চিন্তা করতেছেন? আরে তোর কষ্টের খেতা বুড়ি, আমি কষ্ট পাইলে কি তোর বাপে ফিরাইবো? হ্যাঁ, নাকি আমি আমার টাকাগুলো পামু? শোন, তোর বাপে যেহেতু মইরা গেছে, যাইতে চাইতেছস যা, আটকামু না। কিন্তু শোন, টাকা ছাড়া এই বাড়িতে তুই পাড়া দিবি না। তোর মারে ভালো করে বুঝে কবি আমার সময় যেন তোর টাকাগুলো দিয়া দেয়। যাও, নিয়ে যাও। আমি একা গেলে মানুষজন খারাপ করবো, আপনি আমার লগে চলেন। আপনি মার কাছে যায় না হয় টাকার কথা কই, আপনি চলেন। তুই তো বেশি কথা কইতাছস। তোর এখন এই তুই শুনস নাই আমার পোলায় কি কইছে? আমার পোলায় তোর লগে যাইবো না। আর ওটা কি বিয়া বাড়ি যে আমার পোলায় তোর লগে গিয়া ওখানে মজা করবো? ওটা মরা বাড়ি, গেলে তুই যা। আর শুন, যেখানেই যাস সন্ধ্যার মধ্যে কইলাম বাড়ি তাবি। যদি না আস তাহলে কিন্তু খবর আছে। সন্ধ্যার পরে বাড়ির বউ বাইরে থাকা আমার কিন্তু একদম পছন্দ না, কথাটা যেন মনে থাকে। আপনি কি সত্যি যাইবেন না আমার লগে? তো তোর কি মনে হয় আমি তোর লগে মস্করা করতেছি? মস্করা করতেছি আমি তোর লগে? আমার আম্মাই কি কইছে শুনছস? ওই বাড়িতে যা, যাইয়া আওনের সময় টাকা নিয়ে আবি। যাও, লয়ে যাও। চলেন। হাই তাড়াতাড়ি আবি কইলাম। দুনিয়ার কাম করে আর হইছে, বাপ মইরা গেছে, মরণের আর টাইম পাইলো না। চাচি, আর কান্না কইরেন না। আপনাকে বাড়িতে তো চুলা জ্বালানোর নিয়ম নাই, তাই আম্মাই কইছে আপনাকে বাড়িতে আজকে খাবার দিব। আমি একটু পরই খাবারটা নিয়ে আইতেছি। যাই আমি। মা, তুমি মন করে ভাইঙ্গা পড়ো না। আমি আছি তো তোমার লগে। আমি এখন থেকে সব সময় তোমার কাছে থাকবো, তোমার পাশে থাকবো। আরে তোর বাপে জাম করে এমনি পালায় দিয়ে যাইব, আমি তো এটা মানতে পারতেছি না রে মা। এই অথই সাগরে পড়ে যাবো। এই বাড়িটাও তো চেয়ারম্যান সাহেবের কাছে বন্ধক আছে। চেয়ারম্যান সাহেবের টাকা দিতে না পারলে এই বাড়িটাও লেখা লয়ে যাইব। আমরা কই যাব? আমরা কই যাব? একটা না একটা ব্যবস্থা হইব, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার জামাইরে কইয়া একটা না একটা ব্যবস্থা করবো মা, তুমি কোনো চিন্তা করো না। ময়না, ময়না। আরে আপনি আইছেন, আমি জানতাম আপনি আইবেন। আর একটু আগে এলো তো আপনার জানাজায় শরীক হইতে পারতেন। আমি তোর বাপের জানাজায় শরীক হইতে আই নাই। বাড়ি থেকে আওনের সময় তোর আম্মা কি কইছিল? কইছিল না সন্ধ্যার আগে বাড়ি ফিরে দিতে? হ্যাঁ, এখন যাস না কি লিগা? আম্মা অনেক রাগারাগি করতেছে, তাড়াতাড়ি বাড়িতে লো। আসলে আম্মা অনেক ভাঙ্গা পড়ছে। আমার এই অবস্থায় একা ফলে আমি কেমনে যাবো?
সেই জন্য আমি এখানে বসেছিলাম। এখন এইসব কথা বাদ দিয়া তাড়াতাড়ি আমার লগে ল। আর তোর আম্মারে যেটা কইতে কইছিলাম এটা কইছিলি? কি কথা বাজান? আমারও তো কিছু কয় নাই। ও, আপনার মাইয়া এখন আপনার কিছুই কয় নাই? আচ্ছা ঠিক আছে, আপনার মাইয়া যেহেতু কিছু কয় নাই, এখন তো আমার কিছু করার নাই, বাধ্য হয়ে আমার কথাগুলো কইতে হইতাছে। আব্বাই তো আজকে মইরা গেছে, মইরা যাওয়ার পর তো এখন আমি বিপদে পড়ে গেছি গা, আর না কইও পারতাছি না। আমার তো কইছিল এই মাসে পেনশনে টাকা পাইলে টাকা দিব, এখন টাকা নিমু কার কাছ থেকে কোন? যাই হোক, এখন এই মাসে যদি আপনি পেনশনে টাকা পান, টাকাগুলো দিলে একটু আমার ভালো হয়। একটু ব্যবসা বাণিজ্য করবো তো, টাকা পয়সার খুব দরকার। আব্বাই মরছে, একটা দিনও পার হয় নাই। আপনি একটু অপেক্ষা করে তারপর কথাগুলো কইতে। আপনার কি একটু খারাপ লাগতেছে না? শোনেন, আমি একটা সিদ্ধান্ত নিছি। আরে বাপ রে বাপ, মানে মরতে না মরতে তুই এখন আবার নতুন সিদ্ধান্ত নিয়েও ফেলাইছস? তা তোর নতুন সিদ্ধান্ত কি শুনি? আমি আমার মারে এই বাড়িতে একলা রাহুম না। আমার মা এখন থেকে আমার সাথে আমাকে বাড়িতে থাকবো। আপনি দয়া করে এটা মাইনা নেন। এটা তুই কি কইলি? তোর মা রে আঙ্গ বাড়িতে লয়ে যামু? হ্যাঁ, মানে এতদিন তুই আমার ঘরের উপরে বয়ে বয়ে খাইছস, এখন তোর মা রে লয়ে যাবি আমার ঘরের উপরে বসে বসে খাওয়ানোর লেগা? টাকা কি গাছের থেকে পড়ে নাকি? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি লয়ে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা হইতাছে আমি 1 মাস সময় দিব। এই 1 মাস সময়ের মধ্যে যদি তোর মা আমার টাকা দিতে পারে, তাইলে আমি লয়ে যাবো। এখন দেখ আমার শর্তে রাজি কিনা। হ্যাঁ হ্যাঁ, আপনার সব সত্যি আমরা রাজি, সব সত্যি। তাইলে তো সব কথা হয়েই গেল। আচ্ছা আম্মা, পেনশনের টাকাগুলো আপনি কবে পাইবেন? আপনি কি কিছু জানেন? বাবাজি, সামনের মাসে তোমার শ্বশুরের সব পেনশন টাকা পাইয়া যাব। তুমি কোনো চিন্তা করো না বাবা। পেনশনের টাকা না পাইলে তোমার শ্বশুর তোমার কথা দিয়ে গেছে, তোমার সব টাকা দিয়ে দিব, সব টাকা দিয়ে দিব। মারে, আমি যাব না, আমি এই বাড়িতেই থাকবো। তোরা যা। আম্মা, তুমি আমারও একই কথা কইতাছো। আমি যখন কইছি তুমি আমার লগে আমগো বাড়িতে থাকবা, তার মানে আমগো বাড়িতেই থাকবা। শুনেন, আম্মাই তো কইলো 1 মাসের মধ্যে আপনার সব টাকা শোধ করে দিব। এখন তো আপনার আর কোনো সমস্যা নাই। বিয়ার পর থেকে তো একই কথা শুনতেছি, এখন আর এইসব কথা শুনতে আমার ভালো লাগে না। আমার কথা একটাই, 1 মাসের মধ্যে যদি তোর মা আমার টাকা দিতে পারে, তাইলে আমি তোর ওই বাড়িতে রাখবো, তোর মার ওই বাড়িতে রাখবো। আর যদি টাকা দিতে না পারে, তাহলে সোজা মা মায়ের এই বাড়িতে পাঠাই দিব। আল্লাহ, মরলে মর, বাঁচলে বাঁচ, তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমার কথা দিতেছি বাবজান, আমি তোমার সব টাকা শোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আর সময় নষ্ট না করি। আম্মা আবার ওইদিকে চিন্তা করতেছে, শত হোক সে তো ছেলের বউ। যাও তাড়াতাড়ি ব্যাগপত্র গুছালো, বাড়ি ফিরে যাইতে হইব। আপনি একটু অপেক্ষা করেন, আমি এখনই যাইতেছি। এটা তাড়াতাড়ি করো, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারতাম না। খবর কি দেওয়া শেষ? আম্মা, আমার একটু এদিকে হতো। কিরে বাজান, তোরে কইছি তোর বউরে নিয়ে ফেরত আইতে, তুই তো দেখি তার মানে নিয়ে চলে আসছিস। আম্মা, আমি জোর করে আমার মায়ের সাথে নিয়ে এসেছি। আপনার পোলাও তাতে রাজি ছিল। আসলে হয়েছে কি আম্মা, মায় তো একা থাকবো, কখন কি হয়ে যায় তার তো কোনো ঠিক ঠিকানা নাই। এই লেগা মারে আমার সাথে নিয়ে এসেছি। এই, তোর বউ এগুলা কি কইতাছে? হ্যাঁ, ও এগুলা কি কয়? এখানে থাকবো মানে আমার বাড়ি কি ধর্মশালা যে এখানে যে সে থাকবো? এই, তোর বউরে কো তার মারে নিয়ে যান, এখন বাড়িতে দিয়ে আসে। আর এই যে মহিলা, এই, আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, আপনার মাইয়া আপনারে কইলো আর আপনি ড্যাং ড্যাং করে চলে আসলেন। আপনি ঠিকই বলছেন বিয়েনছে, আসলে আমারই ভুল হয়েছে। আমি হুট করে না বুঝে চলে আসছি। জামাই বাবাজি মাইয়া অনেক জোরাজোরি করছে, তাই চলে আসছি। ভাবলাম কয়টা দিন এই বাড়িতে থাইকা যাই। আপনি যেহেতু চান না,
আমি চলে যাব। ডং তো ভালোই জানেন, যাইবেনি যখন তো আইছেন কেন? হ্যাঁ, আর আপনি যে মাইয়া শ্বশুর বাড়িতে থাকতে আইছেন, এটা কি ভালো দেখায়? পাড়া প্রতিবেশী কি কইব? হ্যাঁ, খারাপ কইব না? একদম ঠিক বলছেন বিয়ান। আসলে আমি এতটা বুঝি নাই, আমি অবুঝের মতনই চলে আসছি। আর আপনি যেহেতু চান না আমি আজকেই চলে যাব, আর কোনোদিন এই বাড়িতে আসব না না। না, আপনার যাওয়ার দরকার নেই। আম্মা, ওনার লগে আমার কথা হয়েছে। আমার কইছে 1 মাসের মধ্যে 3 লাখ টাকা বুঝাই দিব। এই একটা মাস উনি এই বাড়িতেই থাকুক, টাকা পয়সা যখন বুঝাই দিব তারপর উনি ওনার বাড়িতে চলে দেব। আচ্ছা ঠিক আছে, তুই যখন তোর শাশুড়িরে নিয়ে আইসোস, আমি আর এটা নিয়ে কোনো কথা কমু না। কিন্তু বাজান, 1 মাসের মধ্যে যেন টাকা পয়সাগুলো দিয়া দেয়। হ্যাঁ, 1 মাসের বেশি কিন্তু আমি কাউরে এই বাড়িতে রাখবো না। এর বেশি যেন না থাকে, তাহলে কিন্তু খবর আছে। ভালো হইব না কইয়া দিলাম। কি ব্যাপার, তুমি আবার খাম্বার মধ্যে না দাঁড়ায় আছো গিলিগা? আমার মা কি ভুল কিছু কইছে নাকি? হ্যাঁ, আম যাও, তোমার মার এনে ওই পিছনে যে গড্ডা সই করে যাও। ভালোই ভালোই খালি টাকাগুলো লয়ে লই আম্মা, তারপর লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ, মুরগিটা দাও। আপনারা খাইতে বয়ে গেছেন? আম্মায় তারা কইলো আপনাকে সাথে একসাথে বসে খাইব। এখন যদি আম্মায় জানে আপনারা আগে খাই ফেলাইছেন, আম্মায় তো অনেক কষ্ট পাইব। বিষয়টা কেমন দেখা যায় না? এই, এরা কেমন দেখা যাওয়ার কি আছে? হ্যাঁ, তোমার মা কি এই বাড়ির মেহমান নাকি তারে আমি দাওয়াত দিয়ে আনছি? হ্যাঁ, যে এক লগে টেবিলে বসে আবার খাওয়ান লাগবো? ও বুঝছি, মুরগির মাংসের গ্রান পাইয়া আমার এনে টেবিলে বসাইতে চাইতেছো না? ফকিন্নি জি কোথাকার। আম্মা, এটা কেমন কথা কইতাছেন? আব্বাই মরছে 2টা দিনও হয়নি। আমার আম্মার তো কোনো ছেলে সন্তান নাই। মেয়ের জামাই হন, সন্তান হন, আপনি তো সব কিছু। আম্মা, আপনারা যদি আমারে ভরসা না দেন তাইলে আমায় কই যাইব? আমার সামনে তো কোনো জায়গা নাই। এই, বাপ মরণের বাহানা দিয়া তুমি আর কত নাটক করবা? হ্যাঁ, তুমি তো দেখি মস্ত বড় অভিনেত্রী, খালি নাটক কইরে এই যাইতাছ। ফাজিল কোন হারকার। আমার আম্মাই তো ঠিক কথাই কইছে, তোর হইতেছে ফকিরনি, তোর মা হইতেছে একটা ফকিরনি, সারা জীবন মাটিতে বইয়া ভাত খাইছে। এখন আবার এমন কি হয়ে গেছে তার একেবারে ডাইকে এনে টেবিলে বইয়া খাওয়াইতে হইব? হ্যাঁ, সে কি এই বাড়িতে বেড়াইতেছে নাকি? তুই কিন্তু ভুলে যাস না, দয়া করে তার এই বাড়িতে থাকতে দিছি। আচ্ছা যাই হোক, খাওয়ানোর টেবিলে এমন কথা কইছস, কথা না রাখতেও পারি না। আমার আর আমার খাওয়ানটা শেষ হইলে তোর মারে ডাইকে এনে খাওয়াই দিস। আম্মাই যখন সারা জীবন মাটিতে বসে খাইতে পারছি, এখন মাটিতে বসে খাইতে পারবো? আপনারা খাওন দাওন শেষ করেন, আমি তারপর হাম্মার লেগে খাওন নিয়ে যাম। এই, দেখতাছো না আমার ফুলা ঘামাইতাছে? পাখা কই, পাখা নিয়ে আসো, যাও আমার ফুলার বাতাস করো। হয়েছে, থাক, পাংখা আননের কোনো দরকার নাই। এখন তো আর আমার দিকে তোর কোনো খেয়াল নাই। যদি খেয়াল থাকতো তাহলে বাপ মরণের আগে তো আমার টাকা ডাইনা দিতি না। কইতে কইতে মুখটা আমার ব্যথা হয়ে গেছে, কিন্তু টাকার কোনো খবর নাই। যাক, ওইসব কথা তো আর কইয়া লাভ নাই, সবই আমার কপাল। একটা ফকিন্নির জি আমি বিয়া করছি। দেখো না কেমন নির্লজ্জের মতো দাঁড়ায় আছে। তুমি কইছো ফ্যানটা আনতে, আর বড় ফ্যানটা আনে না। তোর নসিবটাই খারাপ বাপ। মন মেজাজটাই খারাপ করে দিছে আম্মা। খাওয়ানোর টেবিলের সামনে যদি ভ্যান 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 করে, ভাল লাগে সব কও। আবার হ্যাঁ মার আইন না টেবিলে বয়ে খাওয়াইতে হইব। ফকিন্নিগুলা টেয়া দিতে পারে না, টেবিলে বয়ে মুরগি দা খাওয়াবো। কি ব্যাপার বৌমা, তুমি এখনো ঝাড়ু দিতেছো? দুনিয়া সব কাজ ফলায় রাখছো, কোনো কাজই তো শেষ করো নাই। কলপারে দেখলাম কাপড় টিপরে রইছে, রান্না বাড়িও তুমি শেষ করো নাই। আমার আফজালে একটু পরে বাজারে যাইবো, আমার পোলাটা কি না খাইয়া বাড়ি থেকে বাড়িব? আম্মা, আমার উঠান ঝাড়ু দেওয়া প্রায় শেষ, আমি একটু পরে রান্না বসাবো। রান্নাটা হইতে হইতে কাপড় চোপড় ধোয়া হয়ে যাইব। কেন তোমার কাজ করতে দেরি হয় কেন? এখন তো তোমরা দুইজনই আছো, কাজ ভাগাভাগি করে নিলেই তো হয়।
তোমার আম্মা তো একটু তোমার সাহায্য সহযোগিতা করলেই পারে। আমি তো কাউরে বসায় বসায় খাওয়াবো না, এই বাড়িতে থাকতে হইলে কাজ করে খাইতে হইব। আম্মা, আপনি সব কি কথা কইতেছেন? আমার মার বয়স হইছে, আর আব্বাই মারা গেছে, সেই শোকটা এখনো কাটে নাই। আমার অসুস্থ, এই শরীরে কেমনে কাজ করব? ও, তোমার আম্মা বয়স্ক মানুষ, কাজ করতে পারে না, তো নিজের বাড়িতে কি কাজ কাম করে না? মাইয়া শ্বশুর বাড়িতে কাজ করতে কইলেই দুনিয়ার সমস্যা না? আমি কারো আরাম করে খাইতে দিব না। তাড়াতাড়ি কল পারি গিয়ে কাপড় দি ধুয়ে আইতে। বিয়াইন, আপনি ঠিক কথাই কইছেন। দেখেন না, আমারও তো উচিত মাইয়ার হাতে হাতে একটু কাম করে দেওয়া। ও পোলাপান মানুষ বুঝে না, খালি কয় মা ঘরে যেয়ে বয়ে থাকো, শুয়ে থাকো। আপনি চিন্তা করেন না বিয়াইন, আপনি ঘরে যান, আমি হাতে হাতে সব কাম করে দিতেছি। আপনি তো বিরাট চালাক মহিলা, নিজের দোষটা অন্যের ঘরে চাপায়া বাইতে দিতে চান না? আপনার মায়া কইরো ঘরে গিয়া শুয়ে থাকতে, আর আপনি একেবারে নবাব জাতির মতন ঘরে গিয়া শুয়ে রয়েছেন। মায়া শ্বশুর বাড়িতে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলা খাইতে আপনার কি লজ্জা লাগে না? আম্মা, আপনি কিন্তু আমার মায়ের এখন অপমান করতেছেন। আমার মায়ের 2 দিনের লেখায় বাড়িতে থাকতে হয়েছে ঠিকই, কিন্তু মায় তো এবারে কাজের লোক না। তোমার তো অনেক সাহস বাড়ছে, তুমি আমার মুখে মুখে কথা কইতাছো। দাঁড়াও, এই কথা আমি আফজাল রে কমু, বুঝছো কিন্তু তুমি? বিয়ে, আপনি একটু শান্ত হন, আপনি ঘরে যান, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব কাম করে দিতেছি। আর ও কথাটা বুঝা কয় নাই, পুরাপার মানুষ তো ভুল করে কয়ে ফেলাইছে, আপনার কারো কাছে বিচার দেওয়ান লাগবে না, আমি ওর বিচার করে দিতেছি। যান বিয়েন, ঘরে যান। বিচারটা একটু ঠিক মতন কইরেন, তা নইলে আমার পোলার কাছে কইলে যখন বিচার আর শাসন হওয়া শুরু হইব না, তখন কিন্তু আর থামবো না, বুঝেন কিন্তু? আম্মা, তুমি কাজ করতে রাজি হয়েছে কেন? তোমার শরীর ভালো না? যাও তুমি ঘরে যাও। চুপ কর, এত বেশি কথা কইস না। তোর বেশি কথা কর অভ্যাসটা যায় না এখনো, তাই না? এমনি বাড়িতে আমার নিয়ে ঝামেলা হইতেছে, খুদাকে আমি কি লিগে ঝামেলা বাড়াবি? যা, নিজের কাজে মনোযোগ দেগা। তুই উঠান ঝাড়ু দিতেছিলি, উঠান ঝাড়ু দে, আমি রান্ধন বাড়ি। কিন্তু মা, চুপ, একদম চুপ, আর একটা কথাও কবি না। কেন কেন রে মা, খুদাকে আমি কি লিগে ঝামেলা করবি? আমি কি বইয়া বইয়া খামু? একটু কাম করলে কি হইব? দে, উঠান ঝাড়ু দে, যা। কি রে, রান্না শেষ হয় না এখনো? আমার তো খিদা লাগছে, আমি কি মাটি চাপামু? এই তো রান্না শেষ হয়ে গেছে, আপনি ঘরে যান, আমি এখনই খাওন নিয়ে আইতেছি। আচ্ছা, তো সারাদিন কামটা কি কত আমারে? হ্যাঁ, সকালে রান্না, দুপুর করস, দুপুরেরটা রাইত বানাস, রাইতেরটা কি ফজর বানাবি? খামো কোন সময়? কথা কইস না, যা গামছাটা লয়ে আমি হাত মুখ দেবো, যা। আচ্ছা, আমি এখনই যাইতেছি। কিরে, কি হয়েছে তোর? হ্যাঁ, কি কিরে? আম্মা, আম্মা, আমার একটু এদিকে তো দেখো তো, আর কি হয়েছে? মানে বমি করতেছে। কিরে, কি হয়েছে? সমস্যা কোনো? কিসে? এটা বমি করতেছে, দেখেন তো। কিসে মা, কিসে বমি করছিস কে? তোরে না কতবার কইছি তোর রান্ধন করে আন লাগবো না, আমি রানবো, তুই কে লিগে রান্ধন করে হোস? আরে এমন হুদাকে আমি বমি করতেছিস কে খালি? আমার 2-3 দিন ধরে আমার শরীরটা একদম ভালো লাগতেছে না, এমন জানি বমি বমি লাগতেছে, অস্থির লাগতেছে অনেক। হেই, তোমার যে এই অবস্থা, তুমি আমাকে আগে কইবা না? আরে বাবা, এটা তো খুশির খবর, আমি দাদি হইতে যাইতেছি। আম্মা, এটা তুমি আমার কি কথা শোনাইলা? আমি বাপ হইতে যাইতাছি। কি রে মা, তুই এই খবরটা আমার আগে কোস নাই কে? হন, এখন থেকে আর তুই রান্ধন করে আবি না, তুই ঘরের মধ্যে বিশ্রাম নিবি, আর বাড়ির সব কাম আমি কইরালাম। এত খুশি হইয়া লাভ নাই, একটা সন্তান পৃথিবীতে আনতে হইলে অনেক খরচ আছে। তোর তো ব্যবসা বাণিজ্য কিছুই নেই, সন্তান হওয়ার পর তুই পালবি কেমনে? হ্যাঁ, খরচ আছে না?
ও আম্মা অবশ্য এই কথাটা একদম ঠিক কথাই কইছে। যতটা খুশি আমি হইতে চাইছিলাম, আমি চাইলেও ততটা খুশি হইতে পারতেছি না। আপনি ঘরে এক কথা আর কতবার কম, এতদিনে যদি টাকা পয়সাগুলো দিয়ে দিতেন তাহলে অন্তত একটা ব্যবসা করতে পারতাম, আর আমার চিন্তা করা লাগতো না। জামাই বাবাজি, তোমার শ্বশুরের পেনশনের টাকাটা পাইলে সামনের মাসে তোমার সব টাকা দিয়ে দেবো। আর তাছাড়া একটা নাতি পুতি আইতাছে, আল্লাহর কাছে দোয়া করো যাতে সুস্থ একটা নাতি পুতি আমার দুনিয়াতে আহে। সে সুস্থ নাতি আইবো কেমনে? আপনার মুখের কথাই তো সুস্থ নাতি দুনিয়াতে আয়া পড়বো না, তাই না? সুস্থ নাতি দুনিয়াতে আওনের লেগে টাকা লাগে, সে টাকাটার ব্যবস্থা করেন। এক কথা আর কতদিন কমো, আমার আর ভালো লাগে না এইসব। আম্মা আমি একটু বাইরে যাইতাছি। তাড়াতাড়ি আইস। আমার পোলায় কি কইয়া গেল শুনছেন? তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করে দেন, তা না হইলে কিন্তু নাতি নাতনির কষ্ট হইয়া যাব। কথাটা কইলাম মা মাইয়া ভাইবা দেখেন। চল মা, তুই চিন্তা করিস না, আমি টাকার ব্যবস্থা করে ফেলাম। হায় আপনার এতক্ষণ আসার সময় হইল, আপনি তো দেখে গেলেন আমার এই অবস্থা, তারপরে তো দেরি করে আইলেন কেন? আমি দেরি করে কি লেখা বাড়িতে ফিরছি, সেই কৈফিয়ত কি আমার তোরে দিতে হইব? আপনি সব সময় আমার লোক এমন করে কথা কন। আজকে এত বড় একটা খুশির দিন, তারপরও আমার লোক এমন করতেছেন। আচ্ছা যাই হোক, আমার কালকে একটু সময় করে ডাক্তার আপনার কাছে নিয়ে যেতে পারবেন? আমার না শরীরটা খুব খারাপ লাগতেছে। ডাক্তার আপার কাছে যাওয়ার খুব শখ, হ্যাঁ? কিন্তু ডাক্তার আপার কাছে যাইতে হলে যে টাকা লাগবো সেই খবর আছে? সেই টাকা আছে তোর কাছে? আমার কাছে কি এমন কোনো টাকা আছে নাকি তোর মায় আমার কাছে ব্যাংক বানায় রাখছে? টাকা ছাড়া আমি যাইতে পারতাম না, তোর মার এক টাকা দিতে। ঠিক আছে, আপনি একটু ধৈর্য ধরেন। আমার আম্মাই তো আপনার কথা দিছে, আপনার সব টাকা আপনারা বুঝাই দিব। আমি এত ধৈর্য ধরতে পারবো না, তোর মারে তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করতে। আচ্ছা ঠিক আছে কমুনে, আপনি কালকে আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যান, আমার শরীরটা একদম ভালো নেই। তোর আমি কি কইছি? কইছি না যে টাকা ছাড়া আমি তোর ডাক্তারের কাছে লয়ে যেতে পারবো না? হ্যাঁ, কথা কি কান দিয়ে যায় না তোর? খিদা লাগছে, পারলে খাইতে দে। আম্মা তেল দেওয়া লাগবো না? একটুখানি সানজিটা গরম হয়ে যেতেছে। দেখি চুলের কি অবস্থা। কি ব্যাপার আম্মা? আপনাকে ভাবভর্তি তো আমি বুঝতেছি না। আপনি যে সময় দিছিলেন টাকা দেওয়ার লেগে সেই সময় তো পার হয়ে গেছে গা, এখন তো টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই। আপনার মাইয়ারে আমি কালকে রাইতের বেলা কইছি যদি আজকের মধ্যে টাকা আমারে না দেয় তারে কিন্তু আমি বাড়ি থেকে বাইর করে দিব। আমি তো আপনারে কইছি এই বিষয়ে আমি মাল্লাহের কথা কমু, আপনি কেন মার সামনে আবার এসব কইতে গেলেন? হ্যাঁ, ঢং করিস না। তোর মারে যদি কষ্ট নাই সেটা আমি খুব ভালো করে জানি। এসব ঢং ফং করলে আমার টাকা আইব না। শোনেন, আপনার আমি সাফ সাফ করে কয়ে দিতেছি, আজকের ভিতরে যদি টাকা আপনি ব্যবস্থা না করছেন তাহলে আপনার মাইয়ার আমি তালাক দিব। না না বাজান, এই সমস্ত কথা মুখে এনো না বাজান। আমার মায়ের পেটে তোমার সন্তান, আমার মায়ের তুমি এরকম নিঃস্ব করে দিও না। ও বাজান, আমি তোমার কথা দিতেছি, আমি তোমার সব টাকা দিয়ে দিব বাজান, আমি সব টাকা দিয়ে দিব। দিয়া দিবেন এই কথা তো বিয়ার পরের থেকেই শুনতেছি, কিন্তু এখনো তো দেওয়ার কোনো নাম নাই। শোনেন, আমি এত কথা শুনতে চাই না, আজকের ভিতর আপনি টাকার ব্যবস্থা করে দিবেন। আজকের মধ্যে টাকা? লো বাজান, এই চেনটা লো, এই চেনটা বেশি মেলা টাকা পাইবা। তুমি কিছুদিন চলো, আমি তোমার কথা দিতেছি, আমি তোমার সব টাকা দিয়ে দেবো, সব টাকা দিয়ে দেবো বাজান। ঠিক আছে, আপনি যেহেতু এত কইরা কইলেন আমি আপনার সময় দিতেছি, 7 দিনের ভিতরে আপনি টাকার ব্যবস্থা করবেন। আর যদি টাকার ব্যবস্থা করতে না পারছেন তাহলে আপনার মায়ের আমি সত্যি সত্যি ডিভোর্স দিব। চলো আম্মা। দান দাওয়াজ পরিবার। মা তুমি এসব কি করতেছো? মারি, আমি আজকে এই বাড়ি থেকে চলে যাব।
তোর জামাই চায় না আমি এ বাসায় থাকি, তোর শাশুড়িও চায় না, শুধু শুধু কেন ঝামেলা করবো? তার সাথে আমার চলে যাওয়াই ভালো। মা তুমি তো জানো তোমাকে জামাই ওই টাকা লেগে এমন করতেছে, টাকাটা পাইলে সব কিছু সমাধান হয়ে যাইব। আর দোস্ত আব্বাই যদি টাকাগুলো দিয়ে দিত তাইলে তো ঝামেলা হইতো না। আম্মা তুমি যখন পেনশনের টাকা পাইবা তখন সাথে সাথে তোমাকে জামাইরে দিয়ে দিও, তাইলে দেখবা আর কোনো ঝগড়াঝাটি হইব না। না রে মা, তারপরেও আমার নিয়ে ডেলি ডেলি ঝামেলা হইতেছে, কেন শুধু শুধু ডেলি ঝামেলা করবো? তার সাথে আমি চলে যাই, এটাই তো ভালো। সবই আমার পুরো কপাল মা। মা আর কয়টা দিন আমার দিকে টাকা একটু সহ্য করে থাইকা যাও। আচ্ছা, পেনশনের টাকাটা পাইলে তারপরে কিন্তু আমার আর আটকাবি না। আমি পেনশনের টাকাটা দিয়াই তারপরে চলে যাবো। খালি আর কয়টা দিন তোর মুখের দিকে তাকায় থেকে গেলাম। এই জায়গার মধ্যে ঝাড়ু ধুইছে কাটায়, এটা কি ঝাড়ু ধুনের জায়গা? আম্মা আমার একটু এদিকে আয় তো। আপনার আজকে এমন দেখা যাইতেছে কেন? আপনার শরীরটা কি খারাপ লাগতেছে? আরে আমার কি হয়েছে সেটা তোরে কইলে তুই কি করবি? কোনো সমাধান করতে পারবি? এমন করে কথা কইতেছেন কেন? আপনি আমার আগে বিষয়টা খুইলা কন, আমি যদি পারি তাইলে একটা সমাধান দিই। আমার কোনো সমাধান করার দরকার নাই, আমার কোনো সমাধান দরকার নাই, আমার টাকা দরকার। টাকা টাকা দিতে পারবি? যদি টাকা দিতে পারো তাহলে আমার সামনে দাঁড়ায় কথা বলে আমার চোখের সামনে দিকে যা যা। আচ্ছা আপনি কি সারাদিন টাকা নিয়েই ভাবেন? মানে টাকা সারিকারে কিছু কইতে পারেন না? সারাদিন খালি টাকা আর টাকা। কিসে তোর এত বড় সাহস হয়ে গেছে তুই আমার মুখে মুখে কথা কস? আজকে তোর আমি মাইরে ফেলাম ফকিন্নির বাচ্চা। আমার মায়ের শরীরটা ভালো না, মেয়ের অত্যাচার করেন না বাবাজি। আপনি কি ভুলে গেছেন যে আপনার মাইয়া আমার বউ? আমার বউ আমি পিটালে তাতে আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনার মাইয়া তো আমার মুখে মুখে কথা কইতেছে, এখন পাংখা গোজা গেছে কথা। আর শোনেন, আজকের ভিতরে আপনি আমার টাকা দিবেন, যদি টাকা না দেন মা মায়া দুইজনে বাড়ি থেকে বের হয়ে যাবেন। টাকার ব্যবস্থা করে দিব মানে? আমায় তো কয়দিন আগে আমার সেনটা আপনারা দিচ্ছে, সেন বেচে টাকা আপনি কি করছেন? আর এখন আবার টাকা চাইতেছেন? আম্মাই তো আপনার কাছে কিছুদিন সময় চাইছে, আপনি বারবার কেন এমন করতেছেন? এই ফকিন্নির বাচ্চা, 2 পয়সার চেইন বেচা কয় টাকা পাওয়া যায় রে? হ্যাঁ, কয় টাকা পাওয়া যায়? সেই টাকা শেষ হয়ে গেছে না? তোর যেই টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা তাড়াতাড়ি ব্যবস্থা কর। হ্যাঁ, আমার পোলায় তো ঠিক কথাই কইছে। চেইন বেচা কি লাখ লাখ টাকা পাউন যায় যে ব্যবসা করব? আই তোর বাপের কাছে না আমার পুরো 3 লাখ টাকা চাইছিল, তোর বাপে না দিয়া মরে গেল কেন? হ্যাঁ, যা টাকার ব্যবস্থা করে আসবি। আবার মুখে মুখে কথা কস, কত বড় সাহস হইছে রে তোর? ওই আজাল ওইটা নে নিয়া ওর হাত পাটি একবার বাইঙ্গা দে। না না বাবাজি, আমার 3টা দিন সময় দেন, আমি যেখান থেকে পারি আমি টাকার ব্যবস্থা করে দেবো। তারপর আমার মায়েরা কেউ অত্যাচার করেন না। মা কি কইতাছো তুমি? 3 দিনের মধ্যে তুমি টাকার ব্যবস্থা কেমনে করবা? চুপ কর, তুই মুখে মুখে কথা কইস না। তুই কি বুঝবি? আমি যেখান থেকে পারি 3 দিনের মধ্যে টাকার ব্যবস্থা করব, তুই কোনো চিন্তা করিস না। আসার পর থেকে তো খালি সময়ই যাইতাছেন আর গিল্লা যাইতাছেন এই বাড়িতে বয়ে বয়া। ঠিক আছে, এই শেষবারের মতো আমি আপনাদের 3 দিন সময় দিলাম। এই 3 দিনের ভিতরে যদি টাকা ব্যবস্থা করতে না পারছেন তাহলে কি করব আমি নিজেও জানি না। যান যান, তাড়াতাড়ি যান। দরকার লাগলে কিডনি 2টা বেচে এলো টাকা নিয়ে আইবেন। এখন যান তাড়াতাড়ি। জামাই বাবাজি, আমি যাইতেছি, আমার মায়েরা কিছু করিও না। এত কথা না কই আগে যান, আমার টাকার ব্যবস্থা করেন। যান, ডং শুরু করছেন এর মধ্যে। এখন তোর মা যদি টাকা না লয় না তাহলে আমি যেন তোর চেহারা আমার বাড়িতে না দেখি, তোর মাল লোক তুই বাড়ি যাবি গা, মনে থাকে যেন কথাটা। আচ্ছা ময়না, তোর মা কি আমার লগে ধান্দামি শুরু করছে? হ্যাঁ, এই বাড়ি থেকে যাওয়ানোর সময় বাপ বাজান কয়ে গেল যে আব্বা 3টা দিন আমার সময় দাও,
3 দিন পরে আমি ঠিকই টাকা পয়সা লয়ে তোমার বাড়িতে ফেরত দেবো। আজকে দিন গিয়ে রাইতে হয়ে গেছে গা, এখনো তো টাকা পয়সা লয়ে আমার কোনো নামগন্ধ নাই। হ্যাঁ মানে এখন আমার কাছে পুরো বিষয়টা পরিষ্কার। তোর মাই যে গেছে এন থেকে বাসনের লেগে গেছে, টেহা আননের লেগে যায় নাই। কিন্তু তোর মাই কি মনে করছে যে টেহা ছাড়া তোর এই বাড়িতে রাখবো? জীবনেও না, তোর আমি লাভ দিতে বাইর করে দিব। আমার মাই যেহেতু কথা দিছে তখন সে অবশ্যই আইব, আপনার টাকা নিয়ে আইব। হয়েছে থাক, তোর মারে লইয়া এত সাফাই গাউনের কোনো দরকার নাই। এখন রাইতের কয়টা বাজে? টেহা লইয়া আউনে রইলে না এত করে ঠিকই আইয়া পড়তো। আরে রহিম ভাই মনে আমার 50 বার কল দিছে, আমি একটা ফোনও ধরতে পারতেছি না। বেটার ফোন ধরে আমি কি কমু? আচ্ছা, আমার পেটে তো আপনার সন্তান, আমার জন্য আপনার মায়া না হোক, কিন্তু আমার সন্তানের জন্য আপনার কি একটু মায়া হয় না? আপনি কেন আমার এত কষ্ট করাইতেছেন? আমি তোরে কষ্ট দিতেছি? আমি তোরে কষ্ট দিতেছি নাকি কষ্ট তুই তোর কপালে নিজে ডেকে আনতেছস? হ্যাঁ, আর তুই কেমন মারে, কেমন মা তুই? নিজের সন্তানের জন্য হইলেও তো টাকাগুলো নিয়ে আসা দরকার নাকি? তোর মায় কত সুন্দর করে কইলো আমার নাতিটা যেন সুন্দর করে পৃথিবীতে আসে। আরে মুখে কওয়া যত সহজ, করা তত সহজ না, বুঝছস? টাকা যদি লইয়া রইতো না এত করে ঠিকই তোর মায় টাকা লই আইতো, অন্তত তার নাতিটার দিকে টাকা হইলো টাকাগুলো নিয়ে আইতো। আপনি সবসময় আমার লোকে কেন এরকম ব্যবহার করেন? এই তোর লোকে কেমন আচরণ তোর মামি? ভারতীয় আবার করতে পারো? তোর মায় টাকা দিব না এটা আমি ভালো করে বুঝে গেছি। বাড়ি থেকে বাইরে আয় তুই। আমি বলতে যাবো না বাবা, আমার মাইর না, আমি তোমার টাকা লই আইছি। কই দেখি, দেন 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 দেন। 5 লাখ টাকা পুরো আছে। 5 লাখ আছে? যাক ভালো হইছে। আমার কতবার ফোন দিছে জানোস? আমি আমার টাকাগুলো নিয়ে গেলাম। খারাপ, আপনি এতগুলো টাকা নিয়ে কই যাইতেছেন? আপনি তো আমার কাছ থেকে 3 লাখ টাকা পাইতেন। এই 2 লাখ টাকা আমার আম্মারে দিয়ে দেন, আপনি ওই 3 লাখ টাকা আপনি নিয়ে যান। তুই তো একটা ছোট লোকের বাচ্চা রে। আরে তুই তো একটা ছোট লোকের বাচ্চা। আম্মা, আম্মা দেখা যাও কেমন ছোট লোকের বাচ্চা। আমি বিয়া করছি, মাত্র 2 লাখ টাকা বেশি দিছস। এই 2 লাখ টাকা বেশি লেগে তুই এমন করতেছস? কই তোর আম্মারে যে এতদিন ধরে আমি এনে রাখতেছি খাওয়াইতেছি সেটা লেগে তো আমি টাকা চাই নাই? ফকিন্নির বাচ্চা, আবার তুই আমার কাছ থেকে টাকা চাস না? আমি 1 টাকাও দিব না। ময়না তো ঠিক কথাই কইছে বাবাজি। তোমার শ্বশুর মারা যাওয়ার সময় আমগো বাড়িটা বন্ধক হয়ে গেছে চেয়ারম্যানের কাছে। এই বাড়িটা ছুটিতে 2 লাখ টাকা লাগবে। এই বাড়িটা যদি না ছুটাই তাহলে তো আমার তুমগো বাড়িতে করে থাকতে হইব। তো থাকবেন এই বাড়িতে? আপনারা না করছে কাটায়? আপনি তো আমার মায়ের মতোই। আমি তো আর এই বাড়িতে থাকলে আপনারা খোটা দিব না, তাই না? না, আমার মা এই বাড়িতে থাকবো না। আমি সিদ্ধান্ত নিছি এই টাকাগুলা দিয়া আমাকে বাড়ির বন্দুক ছুটায় আনবো, তারপর আমার মাই তার নিজের বাড়িতে থাকবো। দেন আপনি টাকাগুলো আমার মারে ফেরত দেন। কি রে, তুই যে আমার মোহে মোহে কথা কইতেছস? ও বুঝতে পারছি, মানে কস কিস্তার টেহা দেখে এখন লোভ সামলাতে পারতেছস না? এখন তোকে দুইটারে যদি এই বাড়িতে রাখি না, আমার কান দুইটা জ্বালাবালা বানালাবি। এই তুই বাড়ি থেকে বাইরে আয়। এই কথা কই না, আপনিও বাইরেন। আয় আয় যা, আপনিও বাইরেন। ভাই তোমার আমি টাকাগুলো দেওয়ার সময় কইলাম যে ভাই এটা কিন্তু আমার শেষ সম্বল। ব্যবসা শুরু করার আগে তুমি আমার কত আশা দেখাইলা, কত স্বপ্ন দেখাইলা। আরে এখন তুমি কি কইতাছো? মানে ব্যবসায় সব টাকা লস হয়ে গেছে? ব্যবসায় লস লাভ হইতে পারে, তাই বলে তো এত টেনশন করে লাভ নাই, এত মাথা কামাই লাভ নেই। আমার টাকা আছে না, আমার লস হয়েছে না? খালি কি তোর একারই লস হয়েছে? আমারও তো লস হয়েছে, এত টেনশন করে লাভ কি? এখন আমার কি হইব ভাই? শোনো না ভাই, অন্তত আমার কিছু টাকা ফেরত দাও। কি করলি তুই? ব্যবসা শুরু করার সময় এটা কি কথা ছিল তোর সাথে? ব্যবসার লস হলি তোর টাকা আমি ফেরত দেবো? কেন আমার লস হয়েছে না? নাকি তোর একারই লস হয়েছে? শোন, ব্যবসায় যেহেতু লস হয়েছে, তুই আর কিছু আমাকে টাকা দে। এখন ব্যবসায় যা লাভ হবে সম্পূর্ণ তোর টাকা দিয়ে দেবো, আমি একটা টাকাও নেবো না। তোমার আমি আবার টাকা না দিব না? তোমার আমি আবার টাকা না দে আর তুমি আমার কও যে ব্যবসায় লস হয়ে গেছে। কালকে রাইতের বেলা তোমার আমি টাকা দিচ্ছি, আজকে রাইতের মধ্যে এতগুলো টাকা হাওয়া হয়ে গেছে। তুমি আমার লোকে ধান্দামি শুরু করছো না? ভাই শোনো, আমি তোমার পরিষ্কার করে কয়ে দিতেছি, আজকের মধ্যে যদি তুমি আমার টাকা ফেরত না দাও তাহলে কিন্তু খারাপ হইবে, আমি কয়ে দিলাম। তুই আমার ধান্দাবাজ করলি? আমি ধান্দাবাজ? এতদিন কার জন্য কি করলাম? এই তুই যা, এখান থেকে যা, আমি তোর একটা টাকা ফেরত দিতে পারবো না। তুই যা কিছু করিস যা। না তুমি আমার টাকা দিবা না? না, আমি তোর টাকা দেবো না। আচ্ছা ঠিক আছে, দিও না ফেরত। টাকা কেমন আদায় করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। দরকার হয় আমি চেয়ারম্যানের কাছে যাবো,
যা তো চেয়ারম্যান মেম্বার কাছে আমার নামে বিচার দে, যা যা চেয়ারম্যান মেম্বার। হ্যাঁ দেখ তো চেয়ারম্যান মেম্বার কি করে আমাকে, যা বিচার দে। ওরা বাবা রে, 2-3 ডাইট মাথা নিতে কষ্ট হয়ে যেতেছে গা। টাকা নেওয়ার সময় তো কম নাও না, এরপর আসবে না 15-20 ডাইট মাথা নিবা, 15-20 ডাইট মাথা উঠে দিবি ময়না, বুঝছস ময়না? ওরা তো কষ্ট তো আমার সহ্য হয় না রে। এত যে কষ্ট করছে, এত সুন্দর শরীরে মায়া লাগে দেখা। খায়রুল ভাই, না কইরা কোনো উপায় আছে? আমার সন্তান রে এই পৃথিবীর আলো দেখানোর লিগা একটু তো কষ্ট করতেই হইব। মানে কষ্ট ছাড়াও মাঝে মধ্যে টাকা ইনকাম করা যায়, কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি কই কি, মানে ওই যে তোর ভাবির তো বেড়া লাগছে, কাজ কাম করতে পারে না, খাইতে পারে না। তুই আমার বাড়ি যাইলি, কাজ কাম করে দিলি, তোর ভাবির একটু খাওয়াই দিলি, আর মাঝে মধ্যে আমার একটু সকালটা থাকে, এটা একটু পূরণ করলি, পারবি না? খায়রুল ভাই, আপনি কি সব উল্টাপাল্টা কথা কইতাছেন? আমি কষ্ট করে টাকা ইনকাম করবো, কিন্তু কারো সেবায় নিয়োজিত হইয়া টাকা কামাই করতে চাই না। রাগ করস কেন? এই সুন্দর শরীরে তোর কি রাগ বানায়? মানায় না। আপনার এত বড় সাহস, আপনি আবার বাজে প্রস্তাব দিতেছেন? আপনি কি ভাবছেন আমি বিপদে পড়ছি দেখে আপনি আমার যা কইবেন আমি তাই করব? একটা কথা আপনি কান খুলে শুনে রাখেন, আমি মাইয়া মানুষ, আমি লড়াই করতে জানি। আমি লড়াই কইরা আমার সন্তান রে এই দুনিয়ার আলো দেখামু, তারপরে কোনো শয়তানের কথায় বাজে কাজ করবো না। আরে করবো না আপনার চাকরি, দুনিয়া থেকে কাজের অভাব আছে, আমি করবো না আপনার কাজ। আপনি জানেন ঠিক আছে? আমি যাবো মানে? এটা আমার জায়গা, আমার জায়গা তো তুই কাম করছাস, তুই আমার জায়গা থেকে সরে যাবি। এক কোটি যা তোরে আমি কামে রাখুম না, তা ভাগ এখান থেকে, যাই এখান থেকে। খেসারত আমি নিমুরে ময়না, কথাটা মনে রাখিস। দেহুম অন্য কোন জায়গায় তুই কাজ পাস, আমিও দেখে পারো। কি রে বাজান, তুই তো তাড়াতাড়ি চলে আসলি, আজকে না তার নতুন ব্যবসা বনের কথা ছিল? আমার সব শেষ হয়ে গেছে মা, সব শেষ হয়ে গেছে। রহিম ভাইয়ের ব্যবসার জন্য যে টাকা দিছিলাম সবগুলা টাকা মাইরা দিছে মা। এখন আমারে কইতাছে ব্যবসায় নাকি টাকা সে লস করছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে। আমি বিচার দেওয়ার জন্য চেয়ারম্যানের কাছে গেছিলাম মা, কিন্তু চেয়ারম্যান আমার কোনো কথাই শোনে নাই মা। আমার পুরো পৃথিবীটা এখন অন্ধকার লাগতেছে, আমি নিঃস্ব হয়ে গেলাম মা, আমি নিঃস্ব হয়ে গেলাম। বাজান রে, তুই চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাব। সব দোষ আসলে তোর পোড়া কপালি বউর, ওর লেগে আজকে এরকম হয়েছে। তুই একটা কাজ কর, ওরে খবর দে। আর গতবার যে টাকা দিছিল ওগুলা তো মন থেকে দেয় নাই, মনের গিট রেখা দিছে, এর লেগে তোর ব্যবসার এই অবস্থা হয়েছে। একটা কাজ কর, ওরে আবার খবর দে, আর কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিতে। ওগুলা দিয়া না হয় নতুন করে ব্যবসা পাতি আবার শুরু করবি। তুমি কি পাগল হয়ে গেছো মা? এখনো তুমি আমার বউরে দোষ দিতেছো? না মা, আমার বউয়ের কোনো দোষ নাই, আমার বউয়ের কপালের কোনো দোষ নাই মা, সব দোষ তোমার আর আমার। এটা আমাকে পাপের শাস্তি। ময়নার লগে, ময়নার মায়ের লগে যে অন্যায় আমরা করছি, আমরা সেটা শাস্তি পাইতেছি। তুমি একটাবার চিন্তা করে দেখছো মা? ময়নার পেটে আমার সন্তান, অথচ তার আমি এই বাড়ি থেকে বাইর করে দিছি মা। একটা বারের জন্য ওর কথা আমি চিন্তা করি নাই, ও কই যাইবো, কি করব, কি খাইবো, কিচ্ছু ভাবি নাই মা, কিচ্ছু ভাবি নাই। আর সেই জন্য আজকে আমি নিঃস্ব হয়ে গেছি, পথের ফকির হয়ে গেছি মা। মা এখন আমার উচিত ময়নার পা ধরে মাপ চাওয়া, ওর কাছে মাপ চাওয়া মা। আর তুমি আমারে কি কইলা ওর কাছে আবার যে টাকা চাইতে?
আচ্ছা মা, তুমি আমারে একটাবার বুঝাইতে পারতা না? একটাবার বুঝাইতে পারতা না তুমি আমারে? বাজান রে, ওই বুঝতো তখন আমার মধ্যেও আসে নাই, কিন্তু এখন তোর কথাগুলা শুনে মনে হইতেছে আমরা আসলে অন্যায় করছি। তুই যেমনি পারস বৌমারে বাড়িতে ফিরা নিয়ে আয়। আমার লক্ষ্মী বউ এই বাড়ি থেকে চলে গেছে দেখে আজকে অলক্ষ্মীর দশা লাগছে। বৌমার পেটে আমগর বংশের বাত্তি, এইটা জানো আমরা বৌমারে ঘর থেকে বাইর করে দিছি। তুই বৌমারে ফেরত নিয়ে আয়, দরকার লাগলে আমি বৌমার পায়ে ধরে মাপ চামো। তুই যা বাজান, যা। ও মা, তুমি ঠিকই কইছো। আমার ময়নার আমি বাড়িতে ফিরাই নিয়ে আমো। ওরে আর আমি কোনো কষ্ট পাইতে দিব না মা, ওরে আমি খুঁজা বাইর করবো। আমার পাপের শাস্তি আমি পাইয়ে গেছি, কিন্তু আমার সন্তানকে আমি শাস্তি পাইতে দিব না মা। আমি যাইতাছি মা, ময়নারে ফিরাই আনতে যাইতাছি। আমি যাইতাছি। আপনি কালকে আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যান, আমার শরীরটা একদম ভালো নেই। তোর আমি কি কইছি? কইছি না যে টাকা ছাড়া আমি তোর ডাক্তার কাছে লয়ে যেতে পারবো না? হ্যাঁ, কথা কি কান দিয়ে যায় না তোর? এখন তোকে দুইটারে যদি এই বাড়িতে রাখি না, আমার কান দুইটা জ্বালাবালা বানালাবি। এই তুই বাড়ি থেকে বাইরে আর কথা কই না, আপনার বাইরেন। ময়না, ময়না দাঁড়াও। কই যাইতেছো তুমি? আপনি কেন আইছেন? এইখানে আপনার কি চাই? আপনার আমগো কাছে যা পাওনের সবই তো আপনার দিয়া দিচ্ছে। আমাগো কাছে আপনার দেওয়ানোর মতো আর কিছু নাই। তুমি আমার আর লজ্জা দিও না বউ। আমি তোমার লগে যে অমানুষের মতো আচরণ করছি, তারপরেও তোমার সামনে দাঁড়ানোর মতো মুখ আমার নাই। কিন্তু তারপরেও সব লজ্জা শরম ভুলে যাইয়া আমি আজকে তোমার সামনে হাজির হয়েছি। তুমি ওই বাড়ি থেকে চলে আসার পর আমার সাথে যা যা হয়েছে সবকিছু আমার পাপের ফল। আমি তোমার লগে অন্যায় করছি, তোমার আম্মার লগে অন্যায় করছি, যার পাপের শাস্তি আল্লাহ আমারে দিচ্ছে। মানুষ মানুষের কষ্ট দিয়ে কোনোদিন ভালো থাকতে পারে না, সুখে থাকতে পারে না। আমার বাড়ি থেকে চলে আসার পর আমি সেটা হারে হারে টের পাইছি। ময়না, তুমি আমারে মাফ করে দাও। তোমার লগে যে টাকার লাগে আমি দিন রাত 24 ঘন্টা খেস করছি, খারাপ ব্যবহার করছি, তোমার উপর অত্যাচার করছি, সেই টাকা আজকে আমার কাছে নাই। ময়না, আমার কাছে নাই, আমার কাছে নাই। আপনি আমার কাছে মাপ চাইতেছেন? আরে আমার মতো কপাল পড়ে গেছে, মাপ চাই আপনার কি হইব? আমার লেগেই তো আপনার জীবনে সব কষ্ট। আমি তো সেই জন্যই আপনার জীবন থেকে চলে আইছি। আপনি তো আমাকে সব কিছু নিয়ে নিছেন। আপনার দেওয়ানের মতো তো আমাকে কাছে আর কিছু নাই। আপনি তাহলে কেন আইছেন? আমার কি চাইতেছেন আমার কাছে? না ময়না, তোমার কপালের দোষ না, দোষ আমার। কারণ আমি লোভ করছি, আমি লোভে পড়ে তোমার লগে অন্যায় করছি, তোমার অত্যাচার করছি, তোমার আমার বাড়ি থেকে বাইর করে দিছি। একটা বারের জন্য আমি আমার সন্তানের কথা চিন্তা করি নাই, আমি আমার সন্তানের যত্ন নেই নাই। আমি কি শাস্তি পাবো না ময়না? আমি অবশ্যই শাস্তি পাবো, আল্লাহ আমার অবশ্যই শাস্তি দিব। আসলে আমরাই না আমগো জীবনে বিপদ ডাইকা আনি। বিপদ এমনি এমনি আমগো জীবনে আসে না। সৎভাবে যদি সারাটা জীবন চালাইতে পারি, আমগো জীবনে কিন্তু কোনো কষ্ট আসে না, কোনো দুঃখ আসে না। কিন্তু আমি যৌতুকের লোভে পড়ে আমি তোমার লগে অন্যায় করছি, আর যার শাস্তি আমি পাইতাছি। ময়না, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার আমার বাড়িতে ফিরাই নিয়ে যাইতেছি। ময়না, লো আমার বাড়িতে চলো। আমি আপনার বাড়িতে ফিরে গেলে আপনার মাই কোনো দিন আমার মাইনা নিব না। না ময়না,
আম্মাও তার ভুল বুঝতে পারছে, সেও আমারে কইছে যা বাজান আমার ঘরের লক্ষ্মীরে ঘরে ফিরাই নিয়ে আয়। আল্লাহর দোহাই লাগে ময়না, তুমি বাড়ি ফিরা চলো। তুমি যদি বাড়িতে পারা না দাও, আমি নিজেরে শান্ত করতে পারতেছি না, আমি নিজেরে ক্ষমা করতে পারতেছি না ময়না। আর তুমি যদি আমারে ক্ষমা না করো, আল্লাহ আমারে ক্ষমা করবো না ময়না। আবার মাফ করে দাও। আপনি আমার নিতে আইছেন, আমি কি আপনার ফিরাই দিতে পারি? আমি যাবো আপনার সাথে। আমার পেটে আপনার সন্তান, আমি তো তার আপনার কাছ থেকে আলাদা করতে পারবো না। আমি যাবো আপনার সাথে, আমি যাবো। আমি জানতাম ময়না, আমি জানতাম তুমি আমারে খালি হাতে ফিরাই দিতে পারো না। আমি আমার পাপের শাস্তি আমার সন্তানরে পাইতে দিব না। চলো ময়না, বাড়ি ফিরে যাই।